ওকে। আমার নাম সীমা আক্তার। তার সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইনের অ্যাপসের মাধ্যমে, হ্যালো টক। সে আমাকে হ্যালো বলেছিল, আমি তার উত্তর দিয়েছিলাম। পরে আস্তে আস্তে তার সাথে কথা হয় এবং পরে প্রেম হয়। তারপরে তার মা বাবার সাথে আমাকে পরিচয় করায় যায় এবং তার মা বাবার অনুমতি নিয়ে সে কন্টিনিউ করে। কি করেন দাদা? কয়েক মাস পরে সে একটু সম্পর্কে তার আসলে বিষয় আসলে তার কেমন লাগছে? বাংলা একটু বলে দেন, অ্যাপস মেশিনে বলে দেন আর কি। সে বলছে যে তার আগে সে চলে আসবে। সে 27শে জুন আসছে এবং 28শে জুন আমাদের বিয়ে হয়েছে। সে কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করিয়েছে এবং মুসলিম হয়েছে এবং আমাদের বাসায় হুজুর এনে তাকে আবার মুসলিমের নিয়মকানুন পালন করা হয়েছে এবং সে খুশি আমাদের ধর্ম গ্রহণ করে এবং অনেক সম্মান করে সে ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মের নারীদেরকেও অনেক সম্মান করে, কারণ তারা পর্দা করে এবং নিজেদের সুরক্ষা রাখে। আর তার মা বাবার সাথেও আমাদের কথা হয়েছে বিবাহের সময় এবং সে আমাকে শীঘ্রই চিনে নিয়ে যেতে চায়। আপনার মনে কোনো আতঙ্ক বা আশঙ্কা বা এরকম কোনো কিছু আছে কি? আমার মনে কি থাকতে, কিন্তু আমার মা বাবা তার কাগজপাতি, তারপরে তার বাবা মা ঠিকানা, তার ঘর বাড়ি এগুলো সবই দেখছে এবং সে কোনো ভয় পায়নি, সব কিছু নিয়ে আসছে এবং সব কিছু আমার মা বাবার কাছে দিয়েছে। সে মিথ্যা বলা পছন্দ করে না, সে সহজ সরল। আপনার তাহলে অনুভূতিটা কি, আপনার কেমন লাগছে এখন? আমার কাছে সে আমার জন্য তার দেশ থেকে আমার দেশে আসছে প্রথম, সে কোনো দেশে যায়নি, সর্বপ্রথম বাংলাদেশে আসছে। তা আমার কাছে তো অনেক ভালো লাগবে। 遇到我的妻子，她是一个十分善良的女孩。 আমার স্ত্রীকে বিয়ে করতে পেরে আমি খুব খুশি এবং ভাগ্যবান বোধ করছি, যে খুবই দয়ালু মেয়ে। এবারে বলেন যে আপনাদের পরিচয়টা কিভাবে আসলো, মানে কি এবং এদের পরিণতি কিভাবে হলো? আপনি যে আমরা শুনেছি যে 3 থেকে নাকি আপনি চাকরি ছেড়ে চলে আসছেন, এটা কতটুকু সত্য? ওই আর কি ছুটি নিয়ে আসছে, রিজাইন লেটার দিয়েছে কিন্তু গ্রহণ করেনি। 我们是在学习软件上认识的，我跟她聊得非常开心。她是一个特别开朗的女孩，我们每天晚上都会视频。我没有辞职3年，我是刚刚辞职，因为我要跟她结婚需要花很长时间，所以我只能辞职。我现在就是等护照签证，我们要回中国举行婚礼。 সময় আমাদের দেখা হয়েছিল, তার সাথে আড্ডা দিতে আমার খুব মজা হয়েছিল। সে খুব হাসি খুশি মেয়ে। আমরা প্রতি রাতে ভিডিও চ্যাট করি। আমি চাকরি থেকে পদত্যাগ করিনি, আমি কেবল পদত্যাগ করেছি কারণ আমি তাকে বিয়ে করতে চাই, যা অনেক সময় নেবে, তাই আমার মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই। এখন আমি আমার পাসপোর্ট এবং ভিসার জন্য অপেক্ষা করছি। আমরা বিবাহ অনুষ্ঠানের জন্য চীনে ফিরে যাচ্ছি। ওকে, আল্লাহ আকবার। থ্যাংক ইউ।